दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আবারও আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা তো জানোই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো হুজুরের খুতবাকে তোমাদের জন্য একটু সহজভাবে উপস্থাপন করা। আজকে আমরা গত সপ্তাহের হুজুরের 22 মে 2026 তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছে ওয়াকাস আহমদ সোহান এবং সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই গত শুক্রবারের হুজুরের জুমার খুতবা শুনেছো। জি ওস্তাদজি। আচ্ছা, তাহলে তোমরা কি হুজুরের খুতবার মূল বিষয়বস্তু বলতে পারবে? জি ওস্তাদজি। ওয়াকাস, তাহলে বলো হুজুর গত সপ্তাহে কি বিষয়ে খুতবা দিয়েছেন? হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে বেশ কিছু ঘটনা উপস্থাপন করেন। জাযাকাল্লাহ ওয়াকাস, একদম ঠিক বলেছো। আচ্ছা সাবাউদ্দিন, হুজুর কি এছাড়াও অন্য কোনো বিষয়ে খুতবা উল্লেখ করেছেন? জি ওস্তাদজি, হুজুর এছাড়া একজন মুরহামের স্মৃতিচারণ করেছেন। জাযাকাল্লাহ সাবাউদ্দিন, একদম ঠিক বলেছো। ছোট বন্ধুরা, খুতবা নিয়ে আরও আলোচনা হবে। চলো এখন আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নিই। फिर इस्लाम फरमाते हैं, कोई शख्स ईसाई हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आया। हज़रत ने उसकी बहुत तवाज़ु ख़ातर की दारी की। वो बहुत भूखा था। हज़रत ने उसको खूब खिलाया कि इसका पेट बहुत भर गया। रात को अपनी रज़ाई इनायत फरमाई। जब वो सो गया तो उसको बहुत ज़ोर से दस्त आया कि वो रोक ना सका और रज़ाई में ही कर दिया। जब सुबह हुई तो उसने सोचा कि मेरी हालत को देखकर कराहत करेंगे। शर्म के मारे वो निकल कर चला गया। जब लोगों ने देखा तो हज़रत से अर्ज़ की कि जो नसरानी ईसाई था वो रज़ाई को ख़राब कर गया है, उसमें दस्त फिरा हुआ है। हज़रत ने फरमाया कि मुझे दो ताकि मैं साफ़ कर दूँ। लोगों ने अर्ज़ किया कि हज़रत आप क्यों तकलीफ़ उठाते हैं, हम जो हाज़िर हैं हम साफ़ कर देंगे। हज़रत ने फरमाया कि वो मेरा मेहमान था, इसलिए मेरा ही काम है, और उसको पानी मंगाकर खुद ही साफ़ करने लगे। वो ईसाई जब एक कोस निकल गया तो उसको याद आया कि उसके पास जो सोने की सलीब थी वो चारपाई पर भूल आया है। इसलिए वापस आया तो देखा कि हज़रत उसके पखाना को रज़ाई पर से ख़ुद साफ़ कर रहे हैं। उसको नदामत आई और कहा कि अगर मेरे पास ये होती तो मैं कभी इसको ना धोता। इससे मालूम हुआ, उसने सोचा कि इससे मालूम हुआ कि ऐसा शख्स कि जिसमें इतनी बेनफ्सी है, इतनी आजिज़ी है, और वो खुदा ताला की तरफ से है, फिर वो मुसलमान हो गया। आपके इस अमल को देख के বন্ধুরা, তোমরা শুনলে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতিথিদের সম্মান করতেন। আচ্ছা, তোমরা নিশ্চয়ই হুজুরের গত সপ্তাহের খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর খুব সুন্দর সুন্দর ঘটনা শুনেছো। জি ওস্তাদজি। জি ওস্তাদজি। আচ্ছা, তাহলে কি তোমরা হুজুরের খুতবা থেকে ভালো লাগা কোনো ঘটনা আমাদেরকে শোনাতে পারবে? ওস্তাদজি, আমি আগে শুনি। হ্যাঁ, অবশ্যই শোনাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো কাজকে ছোট করে দেখতেন না। একবার এক ছেলে ছাগলের চামড়া ছিঁড়ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পাশ দিয়ে হাঁটছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলল, তুমি একটু পিছনে দাঁড়াও, আমি তোমাকে ছাগলের চামড়া ছেঁড়া সঠিক পদ্ধতিটি শিখিয়ে দিচ্ছি। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছাগলের চামড়া ছেঁড়ার সঠিক পদ্ধতিটি শিখিয়ে দিয়েছিল। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। খুব সুন্দর একটি ঘটনা এটা। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদার ছিলেন, কত বিনয়ী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই কিন্তু
এই বিষয়টা এড়িয়ে যেতে পারতেন এবং ওই ছেলেকে ছাগলের চামড়া ছিলানো শেখাতে না পারতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপকার করার বিষয়কে কখনোই হাতছাড়া করতেন না এবং কোনো কাজকেই ছোট করে দেখতেন না। ঠিক আছে? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা ওয়াকাস, তুমি কি তোমার কোনো ভালো লাগা ঘটনা আমাদেরকে শোনাতে পারবে? জি ওস্তাদ জি। জাহের নামের এক গ্রাম্য ব্যক্তি ছিলেন। তিনি গ্রাম থেকে মাঝে মধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন জিনিস দিয়ে আসতেন এবং তিনি ফেরত যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে বিভিন্ন জিনিস দিয়ে দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জাহের আমাদের গ্রাম্য বন্ধু এবং আমরা তার শহরের বন্ধু। জাযাকাল্লাহ ওয়াকাস, খুব সুন্দর একটি ঘটনা শোনানোর জন্য। হুজুর এই ঘটনা বলার পরপর আরেকটি ঘটনা বলেছেন যে একবার হজরত জাহের রাদিয়াল্লাহু আনহু বাজারে কোনো একটা জিনিস বিক্রি করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করার সময় পেছন দিক থেকে তার চোখ চেপে ধরেন। এরপর ওই সাহাবী বলেন যে এই ঘটনা ঘটার পর আমার মনে হয়েছে যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ধরতে পারেন না, তিনি অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। এরপর ওই সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকের সাথে এত বেশি ঘষতে থাকেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় এবং শরীর ময়লা হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রসিকতার ছলে বলেন যে আমার এই দাসটিকে কে কিনবে? তখন ওই সাহাবী বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মাধ্যমে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আমাকে কে কিনবে? কারণ আমি গরিব এবং গ্রাম্য এবং আমার কাপড় চোপড়ও পরিষ্কার। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখানে কোনো দুঃখের বিষয় নাই, তুমি আল্লাহ তাআলার নিকট খুব মূল্যবান। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুদেরকে, বিশেষভাবে গরিব বন্ধুদেরকে কিভাবে ভালোবাসতেন আর তাদের মন কিভাবে জয় করতেন। এই ঘটনায় একটি লক্ষণীয় বিষয় আছে, কিন্তু সেটা হচ্ছে মানুষ সাধারণত তাদের গরিব বন্ধুদেরকে একটু এড়িয়ে চলে, তাদের সাথে ওভাবে মিশতে চায় না, তাদেরকে অপছন্দ করে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের বন্ধুরা ধনী হোক বা গরিব, আমরা যেন তাদেরকে খুব বেশি ভালোবাসি, তাদের সাথে এভাবেই আচরণ করি। আর বিশেষভাবে আমাদের গরিব বন্ধুদেরকে যেন আমরা তাদের মন জয় করার চেষ্টা করি। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আল্লাহ তাআলার নিকট খুব মূল্যবান হয়ে থাকে এবং তারা আল্লাহ তাআলার নৈকট্যভাজন হয়ে থাকে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। চলো এখন আমাদের ছোট্ট বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নেই। গত শুক্রবারে খুতবায় হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় এবং নম্রতার বিষয়ে খুতবা দিয়েছেন। জানো আকাশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করলে সকল দোয়া কবুল হয়। জি, আমি খুতবায় শুনেছি। উমর রাদিয়াল্লাহু আনহু যখন উমরাতে যাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি চান, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমাকে দোয়ায় স্মরণ রেখো। তোমরা খুব সুন্দর একটি ঘটনা নিয়ে আলোচনা করছিলে। হুজুর এরপর বলেন, এই ঘটনা বলার পরে, যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব গর্ব করে বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে দোয়া চান, তখন আমার মনে হয়েছিল এর পরিবর্তে আমাকে যদি সারা পৃথিবীও দেওয়া হতো, তারপরও আমি অতটা খুশি হতাম না যতটা খুশি হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার কাছে দোয়া চাওয়ার কারণে। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মানুষের কি কোনো দোয়ার প্রয়োজন ছিল? জি না জি না ওস্তাদ ওস্তাদ জি। একদম ঠিক বলেছো। কিন্তু তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন অনুসারীর কাছে দোয়া চেয়েছিলেন। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরম পর্যায়ের একজন বিনয়ী মানুষ ছিলেন। এই কথা বলার পর হুজুর বলেন যে দোয়া কবুলিয়তের জন্য দরুদ শরীফ প্রেরণ একটি অপরিহার্য শর্ত। অর্থাৎ আমরা যদি দরুদ শরীফ ছাড়া দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন দরুদ শরীফ ছাড়া দোয়া পড়ে তখন তার দোয়া আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে, অর্থাৎ তার দোয়া কবুল হয় না। এ কারণে আমাদের উচিত আমরা যখনই দোয়া করি তখন যেন আমরা দোয়ার সাথে সাথে দরুদ শরীফও প্রেরণ করি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারাও কিন্তু দরুদ শরীফ প্রেরণ করেন।
আর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন সূরা আল আহজাবের 57 নং আয়াতে যে আমরাও যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ প্রেরণ করি। তাহলে এখন থেকে তোমরা নিয়মিত দরুদ শরীফ পড়বে তো জি ওস্তাদজি। ইনশাল্লাহ। আর দরুদ শরীফ পড়লে কিন্তু আমাদের নিজেদেরই লাভ হবে। আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হব, আমাদের দোয়া কবুল হবে, আমাদের গুনাহ মাফ হবে। আর কিয়ামত দিবসে আমরা আল্লাহ তাআলার প্রিয় রসুল অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো। তাহলে চলো এখন থেকেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণের আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন কুইজের পালা। প্রথমে তোমাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে, সেখানে তোমাদের জন্য অপশন থাকবে, কিন্তু এরপর আবার তোমাদেরকে প্রশ্ন করা হবে, সেখানে কোনো অপশন থাকবে না। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের পয়েন্ট যোগ হবে, আর ভুল উত্তর দিলে তোমাদের পয়েন্ট মাইনাস হবে। প্রথমেই সাবাউদ্দিনের পালা। তুমি কি প্রস্তুত? জি ওস্তাদজি। সাবাউদ্দিনের প্রথম প্রশ্ন, হুজুর খুতবায় মুকাররম মালিক দাউদ মাহমুদ সাহেবের স্মৃতিচারণ করেছেন। তার এক ছেলে আছে যার নাম আকমল সাহেব, যিনি ওয়াকফে জিন্দিগি হিসেবে কর্মরত আছেন। তোমাকে বলতে হবে তিনি কোন দেশে কর্মরত আছেন। ক ঘানা, খ গাম্বিয়া, গ তানজানিয়া। জি ক ঘানা। তোমার উত্তর ভুল, উনি গাম্বিয়াতে কর্মরত আছেন। তোমার দ্বিতীয় প্রশ্ন, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই 3 জন নবী একটি কাজের বা পেশার সাথে জড়িত ছিলেন, যা এ সপ্তাহের খুতবায় হুজুর উল্লেখ করেছেন। তোমাকে বলতে হবে সেই কাজ বা পেশাটি কি। ক তারা সবাই ব্যবসায়ী ছিলেন, খ তারা সবাই উট চড়াতেন, গ তারা সবাই ছাগল চড়াতেন। সরি গ তারা সবাই ছাগল চড়াতে। একদম সঠিক বলেছ। এবার ওয়াকাসের পালা। তোমার প্রথম প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার ঘরের সময়কে কয় ভাগে ভাগ করতেন। ক 3 ভাগে, খ 4 ভাগে, গ 5 ভাগে। ক 3 ভাবে। ঠিক আছে, তুমি ঠিক বলেছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য, পরিবারের জন্য এবং নিজের জন্য এই 3 ভাগে সময় ভাগ করেছেন। তোমার দ্বিতীয় প্রশ্ন, একজন আনসারী সাহাবী অসুস্থ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যান। ফেরত আসার সময় সেই আনসারী সাহাবীর ছেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়ায় করে বাসায় পৌঁছে দিতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেন। ক আমি ঘোড়ায় বসি, তুমি হেঁটে আসো। খ তুমি আমার পেছনে বসো। গ আমি হেঁটে যাই, তুমি ঘোড়ায় বসো। খ তুমি আমার পেছনে বসো। জাযাকাল্লাহ, তোমার 2টি প্রশ্নের উত্তরই একদম সঠিক হয়েছে। এখন এক কথায় উত্তর, তোমাদের দুজনকে হাত তুলতে হবে। যে সঠিক উত্তর পারবে তার পয়েন্ট যোগ হবে এবং যে ভুল বলবে তার পয়েন্ট মাইনাস যাবে। এই কারণে সাবধানে হাত তুলতে হবে। প্রথম প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশ কিছু উটনি ছিল, তার মধ্যে একটি উটনির নাম হুজুর এ সপ্তাহের খুতবায় উল্লেখ করেছেন। তোমাদেরকে বলতে হবে সেই উটনির নাম কি। ওয়াকাস, সাবাউদ্দিন পারবা না? ঠিক আছে, তাহলে ওয়াকাসই উত্তর দাও। আসবা। মাশাআল্লাহ ওয়াকাস, এইবারও তোমার উত্তর সঠিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন খাদেম হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে কেমন আচরণ করতেন। উত্তরে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? ওস্তাদজি জি আমার মনে আসছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের কুইজের পর্ব শেষ। আমাদের বিজয়ী হয়েছে ওয়াকাস আহমদ সোহান। ওয়াকাসকে অভিনন্দন, তুমি বিজয়ী হয়েছো। তোমার জন্য আছে আমাদের পক্ষ থেকে পুরস্কার। এই নাও তোমার পুরস্কার। বারাকাল্লাহু লাকুম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানকে উপভোগ করেছো। বিদায় বেলায় তোমাদের প্রতি অনুরোধ, আশা করি তোমরা নিয়মিত হুজুরের খুতবা শুনে তোমাদের ভালো লাগা অংশগুলো আমাদেরকে ভিডিও বার্তা আকারে পাঠাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।